বিষয়টা পরিষ্কার, ভারত কিন্তু গোপনভাবে করেনি, এটা অনেকটা ঘোষণা দিয়েই করেছে, স্পষ্ট করেছে এবং করেও যাচ্ছে। দাবি করে তারা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই দাবির সাথে বাস্তবতা মিলে না। তো আবার বিজেপি যখন পশ্চিমবঙ্গে এবার আয়ত্ত করে নিল, তারা ঘোষণা দিয়েছে যে তারা এই কাজটা করবে। আর আমরা তো ইংরেজিতে পুশিন বলি, শুনতে খুব বেশি এটা খারাপ মনে হয় না, এটা আসলে জবরদস্তিমূলকভাবে ঠেলে পাঠানো। তো সেটা করতে গিয়ে তারা কিছু যুক্তি কিন্তু দেয়। মোটা দাগে যুক্তি যেটা দেয় যে বাংলাদেশ থেকে ওখানে অনেক মানুষ গিয়েছে, তাদেরকে বাছাই করছে। তো অনেক মানুষ গিয়ে থাকলে বাছাই করে আবার যাদেরকে সীমান্তের দিকে ঠেলছে অথবা ধাক্কাচ্ছে, তাদের বেশিরভাগই হচ্ছে মুসলিম। ওখানে কিন্তু হিন্দু অথবা বৌদ্ধ নেই, একটা পয়েন্ট সেটা। ওই জায়গায় যিনি এটার এবার নতুন করে হাইপ তুলেছেন, বাবু শুভেন্দু, তথ্য বলছে তিনিও কিন্তু এই দেশ থেকে যাওয়া, তার মা বাবা বোধহয় এখনো জীবিত আছেন। তো পুশিনের তালিকায় তিনি বা তার মা বাবা কিন্তু নেই। এখানে রাজনীতিটা দেখেন, গোটা এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতি। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু খুব একটা বাজে অবস্থায় যাচ্ছে ওখানেও আমাদের ওই যে ককরোচ পার্টির উৎপাত কিন্তু চলছে গত 2-3 দিন ধরে। আবার অভ্যন্তরীণভাবে তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়ে খুব একটা ভালো নয়। কিন্তু যেটা বলা হচ্ছে যে আমরা ওখানে যাচ্ছি কাজ করতে, না, বাংলাদেশ থেকে কাজ করতে ভারতে যেতে হয় না, যাওয়ার কোনো কারণ নেই, বাস্তবতা নেই। আপনি যদি মাথাপিছু আয় ধরেন, গড় আয়ু ধরেন, স্যানিটেশন ব্যবস্থাও ধরেন, শিক্ষার হার ধরেন, আমরা তাদের চেয়ে ভালো অবস্থায় আছি। আমরা যাচ্ছি কোথায়? মাঝে মধ্যে চিকিৎসা নিতে যাই, মাঝে মধ্যে আমাদের মধ্যে এটা ধর্মীয় বিষয় অনেকটা, আমরা বাবাদের দরবারে যাই, ওখানে কিছু পীর পয়গম্বর আছেন, আমাদের একটা বিশ্বাস আছে ওখানে, খাজা বাবা বিশেষ করে। তো এইসব যাতায়াতের পথেও তারা কিন্তু ডিস্টার্ব করছে, গত প্রায় 2 বছর ধরে সিরিয়াসলি ডিস্টার্ব করছে। আমাদের রুগীদেরকে খেতে দেয়া হয় না, যে হোটেলকে বলে দেয়া হয় যেন খেতে দেয়া না হয়। অর্থাৎ ডিস্টার্বগুলো করতে করতে পশ্চিমবঙ্গের নির্বাচনে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে গেল। তো আমরা গণমাধ্যম গত 2-3 দিন ধরে, বিশেষ করে বা ঈদের পর থেকে ধরতে পারেন, যে বিজিবির দায়িত্বের কথা বলছি। কিন্তু আমার কাছে আমি তথ্য একটু বলতে আছে, পারি এরকম 4 দিনে 21টি পুশিনের ঘটনা জি, যেটি এর ঘটেছে। গত 1-1.5 মাস থেকেই আমাদের অত্যন্ত ফাংশনাল বাহিনী হচ্ছে বিজিবি। তাদের কিন্তু ঈদের ছুটিও ছিল না এবার। জি, তারা এরও 1 মাস 1.5 মাস আগ থেকেই যেই মাত্রায় পরিশ্রম করছে সীমান্তে, আর যেটা নতুন মাত্রা যোগ করেছে যে স্থানীয়দেরকে তারা তাদের সাথে নিতে পেরেছে। এটা দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রশ্নে বলেন, নিরাপত্তার প্রশ্নে বলেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, আলোচনার মতো বিষয়। তো ওই জায়গায় বিজিবি এখন পর্যন্ত যে তথ্য, যে কোথাও পুশ ইন, তারা কিন্তু আবার ভারত কিন্তু এটাকে পুশ ইন বলে না, তারা এটাকে পুশ ব্যাক বলতে চাচ্ছে, সফল হতে দেয়নি। কিন্তু একটা মানবিক বিপর্যয় কিন্তু ঘটে যাচ্ছে, ওইটা এখনো গুরুত্ব পাচ্ছে না ওইভাবে। নোম্যান্সল্যান্ড এলাকাগুলোতে যেভাবে জড়ো করা হচ্ছে, ওখানে খুব বাজে অবস্থা যাচ্ছে, ওইটা এখনো গণমাধ্যমে ওইভাবে ফোকাস হয়নি। জি, অত্যন্ত এটা বেদনাদায়ক। তো ওই রকম অবস্থায় বাংলাদেশ নিজেও কিন্তু আমরা অভ্যন্তরীণভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটা বাজে সময় পার করছি। একদিকে হামের যন্ত্রণা, আমাদের বাজেট আসছে শিগগিরই, অনেক ব্যতিব্যস্ততা আছে আমাদের। ঠিক এরকম একটা সময়ে তারা যে প্রতিবেশী যে ভালোবাসা দেখাচ্ছে আমাদেরকে, মুখে মুখে বন্ধুত্বের কথা বলছে, কিন্তু এই যে ভালোবাসার যে নমুনা, বন্ধুত্বের যে নমুনা, সেটা কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন করছে যে সামনে ভালোবাসার আরো কোন পর্ব দেখাবে, জি, বা বন্ধুত্বটা কোন লেয়ারে তারা নিতে চায়।